নমস্কার বন্ধুরা, আমি সোজার্নার শান্তনু। আজকে নতুন বিষয় নিয়ে এসেছি। বলাঙ্গীরের নৃসিংহ মন্দির, ওড়িশার পশ্চিম ওড়িশার হৃদয়ে অবস্থিত এক শান্ত অথচ ঐতিহ্যবাহী জেলা। এই অঞ্চলে প্রাচীন সভ্যতার চিহ্ন যেমন লুকিয়ে আছে, তেমনই ছড়িয়ে আছে ভক্তি ও বিশ্বাসের অনন্ত ছোঁয়া। এই বলাঙ্গীরেই অবস্থিত এক অনন্য তীর্থ নৃসিংহ মন্দির, যে মন্দিরের ইতিহাস, ভাস্কর্য এবং আধ্যাত্মিক আভা আজও মানুষকে আকর্ষণ করে। প্রাচীন দেবোপাসনার এক অনন্য নিদর্শন হিসেবে ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহ অর্ধ মানব অর্ধ সিংহরূপে আবির্ভূত হয়েছিলেন অধর্ম ও অত্যাচারের অবসান ঘটাতে। অহংকারী অসুর রাজা হিরণ্যকশিপুর বধের মধ্য দিয়ে এই অবতারের মূল তত্ত্ব ধর্মের রক্ষা, অধর্মের বিনাশ বলাঙ্গীরের নৃসিংহ মন্দিরে সেই শক্তির রূপেই প্রতিফলিত হয়েছে। এখানে ভক্তরা বিশ্বাস করেন ভগবান নৃসিংহকে কেবল রক্ষাকর্তা নন, তিনি সংকটকালে আশ্রয়দাতাও, যিনি সকল অন্ধকার দূর করেন তার সিংহ নাদে। এই মন্দিরটি বলাঙ্গীর শহর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে গাঁধার অঞ্চলের কাছাকাছি এক ছোট্ট টিলার উপরে অবস্থিত। স্থানীয় ইতিহাসবিদদের মতে এই মন্দিরটির উৎপত্তি 1600 বা 17 শতকে, যখন সামন্ত রাজারা অঞ্চল জুড়ে বৈষ্ণব প্রভাব বিস্তার করেছিলেন। তখন এই অঞ্চলটি সন্ধ্যা রাজবংশের অধীনে ছিল এবং নৃসিংহ উপাসনা ছিল তাদের রাজদেবতার আরাধনা। মন্দিরের স্থাপত্য শৈলীতে দেখা যায় কলিঙ্গ স্টাইলের প্রভাব, বিশেষত শিখর, জগমোহন ও গর্ভপুরের অলঙ্করণে। প্রধান দেবতা নৃসিংহদেব, যিনি গর্ভগৃহে বসে আছেন, গম্ভীর দৃষ্টিতে নখে অসুরকে বধ করছেন। তার পাশে প্রহ্লাদ ভক্তির প্রতীক রূপে দাঁড়িয়ে। ভিতরের আলো আধারিতে দেবতার মুখে যেন ক্রোধ ও করুণার এক অপূর্ব মিশ্রণ দেখা যায়। মন্দিরটি গঠিত হয়েছে খণ্ডিত বেলে পাথরের স্তরে স্থানীয় পাহাড় থেকে আহরিত। দেয়ালে খোদাই করা নানা দৃশ্য, বিষ্ণুর দশাবতার, গরুর এবং বিভিন্ন গণিকাদের সূক্ষ্ম ভাস্কর্য। শিখরের উচ্চতা প্রায় 40 ফুট, যা সূর্যাস্তের আলোয় এক রহস্যময় দীপ্তি ছড়ায়। মন্দিরের চারপাশে ছোট ছোট মন্দির রয়েছে লক্ষ্মী, হনুমান, গণেশ ও ভৈরবের। এই সমস্ত মন্দির মিলিয়ে এক বৈষ্ণব শৈব সমন্বয়ের প্রতীক রূপে দাঁড়িয়ে আছে বলাঙ্গীরের নৃসিংহ তীর্থক্ষেত্র। প্রতি বছর নৃসিংহ জয়ন্তী, যা বৈশাখ মাসের শুক্ল চতুর্দশীতে পালিত হয়, তখন এখানে হয় বিশাল উৎসব। সারা ওড়িশা ও ছত্তিশগড় থেকে ভক্তরা এসে যোগ দেন। মন্দির প্রাঙ্গণে জেগে ওঠে আলো, প্রদীপ ও ভজনের সুরে। এছাড়া মকর সংক্রান্তি ও দোলযাত্রাতেও এখানে বিশেষ পূজা হয়। এই সময় মন্দিরের গর্ভগৃহ থেকে নৃসিংহ দেবের উত্থাপন মিছিল বের হয়। ডমরু, শঙ্খ ও কাঁসর ঘণ্টার শব্দে মুখরিত পরিবেশে ভক্তরা সিংহ নাম জপ করে। মন্দিরের চারপাশে বিস্তৃত সবুজ গাছপালা, পাহাড়ি ঢাল আর শান্ত নীরবতা এক অনন্য ধ্যানমগ্ন পরিবেশ। সকালবেলায় শঙ্খধ্বনি ভেসে আসে, সূর্যের প্রথম আলো পড়ে মন্দিরের শিখরে, আর ভগবানের মুখমণ্ডল যেন দীপ্ত হয়ে ওঠে। দূর থেকে দেখা যায় বলাঙ্গীর শহরের চিত্র। একদিকে আধুনিকতা, অন্যদিকে এই প্রাচীন দেবলের যুগ যুগ ধরে রেখেছে ঐতিহ্যের ধ্বনি। নৃসিংহদেবের রূপটি আমাদের শেখায় সত্য ও ন্যায় রক্ষার জন্য ঈশ্বর সর্বদা প্রস্তুত। মানব জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে তিনি শক্তি দেন, সাহস দেন
এবং বিশ্বাস দেন যে অন্ধকার কখনো স্থায়ী নয়। বোলাঙ্গীরের এই মন্দির সেই শক্তিরই প্রতীক। এখানে এসে ভক্তরা মনে করেন যেন তারা শুধুই পূজা করছেন না, তারা নিজের মধ্যকার ভয়, দুঃখ ও দুর্বলতাকে সমর্পণ করতেন সেই সিংহবাহনের চরণে। আজও এই মন্দিরে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় আরতি হয়। স্থানীয় পুরোহিতরা বিশ্বাস করেন এই স্থানটি শুধু একটি উপাসনা ক্ষেত্র নয়, বরং এক আধ্যাত্মিক শক্তিক্ষেত্র। যে কেউ একবার এখানে আসে তার মনে গভীর শান্তি ও দৃঢ় বিশ্বাস জন্মায়। বোলাঙ্গীরের নৃসিংহ মন্দির তাই শুধু একটি ধর্মীয় স্থাপন নয়, এটি এক আধ্যাত্মিক প্রতীক, এক সাংস্কৃতিক ঐতিহ্য যেখানে ভক্তি ও স্থাপত্য মিশে গিয়েছে সময়ের প্রভাবে। বোলাঙ্গীরের পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছেন সেই প্রহ্লাদ বিজয়ী ভগবান নৃসিংহদেব, যিনি যুগে যুগে মানুষকে শিখিয়েছেন অন্যায় যত শক্তিশালী হোক না কেন, সত্যের সত্যই শেষ পর্যন্ত বিজয়ী। আজ এই পর্যন্ত। যদি তথ্যগুলো আপনাদের মনে ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।